বিরাট খুশির খবর। কুয়েতে সাধারণ ক্ষমা পাচ্ছেন অবৈধ অভিবাসীরা। কুয়েতে বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এনআইডি। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কুয়েতের আকামাবিহীন অবৈধ অভিবাসীরা শিগগিরই সাধারণ ক্ষমার পরিকল্পনা রয়েছে কুয়েত সরকারের। যদিও এক্ষেত্রে নির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করা হয়নি। দেশটির উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কুয়েতের স্থানীয় গণমাধ্যম কুনা ও কুয়েত টাইমস জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাসস্থান লঙ্ঘনকারীদের কুয়েত ত্যাগ করার বা তাদের নিয়মিত করার একটি বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য বিবেচনা করছেন। মার্চ, এপ্রিল এবং মে এই 3 মাসের সাধারণ ক্ষমার সময়সীমা থাকার কথা জানা গেছে। এই 3 মাস সময়সীমার মধ্যে আকামাবিহীন অবৈধ প্রবাসীরা কুয়েত ত্যাগ করতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে পুনরায় কুয়েত আগমন করতে পারবে বলে জানান। শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ বলেন, সাধারণ ক্ষমা থেকে উপকৃত হওয়ার পরে নিয়ম লঙ্ঘনকারীরা আইনি এবং অনুমোদিত চ্যানেলের মাধ্যমে কুয়েতে পুনরায় প্রবেশের জন্য ভিসার অনুরোধ করতে পারে। তিনি বলেন, যারা নির্ধারিত সময়ে ভিসার অনুরোধ করতে ব্যর্থ হবে তাদের কালো তালিকা রাখা হবে। তিনি আইন দ্বারা প্রদত্ত এই সুযোগটি ব্যবহার করার জন্য আবাসিক প্রবিধান লঙ্ঘনকারী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান, অন্যথায় তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কারের মুখোমুখি হওয়ার কথা নিশ্চিত করেন। এ বিষয়ে সবশেষ তথ্য জানতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অব মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহজুবেদ এবং যুগ্ম সম্পাদক মো. হেফজু। এ সময় রাষ্ট্রদূত জানান, কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছেন। তাদের মধ্যে কতজন অবৈধ তার সঠিক কোনো পরিসংখ্যান জানা যায়নি। তবে অবৈধদের জন্য একটি ভালো সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। রাষ্ট্রদূত আশিকুজ্জামান কুয়েতে অবস্থানরত সব প্রবাসীকে কুয়েতের আইন মেনে চলার অনুরোধ জানান। এছাড়া এ সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেলে প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। সবশেষ 2020 সালের এপ্রিল মাসে অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল দেশটির সরকার। এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে তাদের কালো তালিকা করা হবে। আর এরপর ধরা পড়লে তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কুয়েতে বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এনআইডি। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি সুসংবাদ। দীর্ঘদিন ধরে তারা যেটি পাওয়ার প্রত্যাশা করছিলেন, সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পেতে যাচ্ছেন শিগগিরই। প্রবাসী সংবাদকর্মীরা কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 2021 সালের নভেম্বর মাসে কুয়েত দূতাবাস জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভিস চালু সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল। এর ফলশ্রুতিতে চলতি মাসেই এই সার্ভিস চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত বলেন, চলতি মাসের 20 তারিখ বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট টিম এবং 24 থেকে 29 তারিখের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন টিম আসার কথা রয়েছে। এরপরই চূড়ান্তভাবে এনআইডি সার্ভিস চালু করা যাবে। রাষ্ট্রদূত আরও বলেন, এরই মধ্যে কুয়েত দূতাবাস এনআইডি সার্ভিস চালুর প্রয়োজনীয় কিছু কাজও সম্পন্ন করেছে। তিনি বলেন, এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবার পূরণ হবে। বাংলাদেশী নাগরিক হিসেবে তাদের জন্য এটি একটি বড় পাওয়া। এনআইডি সার্ভিস চালুর আগে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেটি পরে জানিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।